না, আজকে কোনো কমেডি ভিডিও করতে আসিনি বা কোনো ফানি মোমেন্ট ক্রিয়েট করব তার জন্য আসিনি। আজকে একটা ফ্যাক্ট বলতে এসেছি। অনেকদিন থেকে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে বর্তমান সময়ে ভারতীয় মহিলারা সবচেয়ে সমস্যার মধ্যে আছে যে আজকে রান্না কি করব। হ্যাঁ, যদি মহিলারা করলা রান্না করে স্বামী খায় না, কুমড়ো রান্না করলে বাচ্চারা খায় না, আর যদি আলু রান্না করে তো শ্বশুর শাশুড়ি খায় না। ये भगवान क्या जुल्म है। তো রান্না করবে তো করবেটা কি? যদি বাচ্চার পছন্দের রান্না করো তো শ্বশুরের মুখ ফুলে যায়, আর যদি শ্বশুরের পছন্দের রান্না করো তো স্বামীর মুখ ফুলে যায়। তাই ধীরে ধীরে ভারতীয় মহিলারা স্বামীদের দিয়ে রান্না করানো শুরু করে দিয়েছে, আর একদম উচিত কাজ। তবে বাস্তব কি জানো, অকাদের থেকে সুন্দরী বউ জুটলে না, ছেলেদের বাসন ধোয়ার ইচ্ছা এমনিই চলে আসে, আর টিপে দেওয়া তো স্বাভাবিক ব্যাপার, হাত পা। সুন্দরী বউর জন্য অনেক কিছু মানিয়ে নিতে হয় বন্ধুরা। নতুন নতুন বিয়ের পরে না, বউ তোমার টি শার্ট ধুয়ে দিবে, শার্ট ধুয়ে দিবে, আর 2 মাস পরে সেই বউ বলবে যাও নিজেরটা নিজে ধুয়ে নাও। আর স্বামী বেচারা মুখ বুজে সহ্য করে, করতেই হবে, সুন্দরী বউ বলে কথা। বিয়ের 2 মাস পর বউ যে মাথায় চড়ে বসে না, তার চাহিদা আর থামে না। একজন স্বামী সারা দিন কাজ করে, ঘামে ভিজে জলাজীর্ণ, ঘরে আসে এই আশা নিয়ে যে বউয়ের হাতে 1 গ্লাস ঠান্ডা জল খাবো আর কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু স্বামী যেই ঘরে ঢোকে দেখে বউ সোফায় বসে আছে। বউ রোমান্টিক ভাবে বলে, তুমি এসে গেছো, জল খাবে, যাও 1 গ্লাস আমার জন্য নিয়ে এসো। বেচারা স্বামী হাসতে হাসতে জল এনে দেয়, আর আনবেও না বা কেন, বউ ভালোবেসে যে বলেছে, আর ভালোবাসায় জল তো বেরই হয়ে যায়। কিন্তু ছেলেদের এই দুরবস্থা দেখে আমার খুব কষ্ট হয়। ভারতীয় ছেলেরা বিশ্বের মধ্যে হ্যান্ডসামের তালিকায় 4 নম্বরে র্যাঙ্ক করে, আর এই মহিলারা এদের দিয়ে কি করাচ্ছে? বাসন ধোয়াচ্ছে, কাপড় ধোয়াচ্ছে, মেঝে মোছাচ্ছে, বাজার করাচ্ছে, সিলিন্ডার টানাচ্ছে। এটা কোন ধরনের সুবিচার? আরে কিছু তো লজ্জা করো। তোমার হাজবেন্ড, তোমার বয়ফ্রেন্ড ওই দেশে থাকে যেখানে ছেলেরা বিশ্বের মধ্যে হ্যান্ডসামের তালিকায় 4 নম্বরে আছে। এইটুকু তো বোঝো, কমন সেন্স ইউজ করো। তবে আমি অনেক ভাবনা চিন্তা করে দেখেছি যে আসল শান্তি এইসব কাজের মধ্যেই আছে। বাজার করা, রান্না করা, বাসন ধোয়া, সত্যি এগুলোর মধ্যে একটা আলাদাই শান্তি আছে। আমিও একটা মেয়েকে প্রপোজ করেছিলাম, আমি বলছিলাম তোমার জন্য আমি এইসব করব, কিন্তু মেয়েটা রাজি হয়নি। তবে আমি হাল ছাড়িনি, আমি রোজ বাজার যাই, রোজ রান্না করি, রোজ বাসন ধুই। কারণ কেউ একজন বলেছিলেন, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট।